এই জবান কারো অন্তরে যেন কথা দিয়ে আঘাত না আসে, সেভাবে তুমি চলবা। তুমি এই দুইটার হেফাজত আমাকে দাও, ঈমানের পরে জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। আপনি ক্ষমা করতে থাকুন, এটা আমার একটা অনুরোধ। যদি সুখে থাকতে চান, ভালো থাকতে চান, অতীতে কি হয়েছে, কে কষ্ট দিয়েছে, কে ন্যায় করেছে, কে অন্যায় করেছে, সব বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়ে আপনি মাফ করে দেন। যে মাফ করে দেয় তার অন্তর পরিষ্কার থাকে। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দাও। তোমার যদি ইজ্জতে কমে যায়, আমি নবী থেকে হাসরের ময়দানে তুমি নিয়ে নিও, তারপরে তুমি মাফ করতে থাকো। কারণ তুমি যত মাফ করতে থাকবা, হেসে হেসে মাফ করতেই থাকবা, তত তুমি দুনিয়াতেও ভালো থাকতে পারবা, পরকালেও ভালো থাকতে পারবা। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আমরা সবাই মেহমান হয়ে এসেছি, কেউ পার্মানেন্টলি থাকতে আসেনি। তো 2 দিনের দুনিয়া, অর্ধেক সময় তো শেষ। আসেন না এই অল্প সময়টা আল্লাহ এবং রসুলের বিধানকে সামনে রেখে মানুষকে উপকার করে যতটুকু পারি মানুষের কল্যাণ করে যেন কাটাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। যে ধর্মে মুস্কি হেসে কথা বললেও সওয়াব। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের সাক্ষাৎ হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? তারা শুধু কৌশল বিনিময় করছে, তারা কুশল বিনিময় করছে। আল্লাহ বলছেন, ফেরেশতা সওয়াব লেখো। আরেক ফেরেশতারে বলে, ফেরেশতা মুসাফা করে হাত ছুটার আগে তাদের গুনাহ মাফের ব্যবস্থা করে দাও। তাহলে যে ধর্মে সালাম দিল সওয়াব, দেখা করলো সওয়াব, খবর নিল সওয়াব, খাবার দিল সওয়াব, পানি দিল সওয়াব, এমনকি রাস্তায় হাঁটার পথে এতিম বাচ্চার মাথায় 2 সেকেন্ড দাঁড়িয়ে হাত বুলে দিয়েছেন, এটা তো সুবহানাল্লাহ। এখানে কমতি বলে কোনো শব্দ নাই। এরপরেও যদি আমরা নিজেকে গোছাতে না পারি, আফসোস করা ছাড়া কিছু উপায় নাই। সেজন্য আমি একটা অনুরোধ, আপনি যতটুকু পারেন আপনার সাধ্য মোতাবেক মানুষের উপকার করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি বলবেন আমার উপকারের দাম পাই না, ভালো ব্যবহারের দাম পাই না, আমি সেবা করলে সেটার দাম পাই না, আমি ভালো করলে আমাকে উল্টা করে। হ্যাঁ, আমি আপনার সব কথা মানলাম, তবে অনুরোধ রাখবো বিনিময়টা ওই বান্দার থেকে চেয়েন না, ওই বান্দার রব থেকে চান। বান্দা দিলে আর কদ্দুর দিবে, কিন্তু ওর রব যখন দেওয়া শুরু করবে আপনি রাখার জায়গা পাবেন না। আপনি শাশুড়ি দেখবেন না, আপনি বউ দেখবেন না, আপনি স্বামী দেখবেন না, আপনি মা দেখবেন না, আপনি বাবা দেখবেন না, আপনি চাচতো ভাই, কোনো কিছু দেখবেন না। আপনি শুধু দেখবেন একটাই, এটা আমার রবের বান্দা, এটা আমার রবের বান্দা, এটা আমার রবের বান্দা, এটা আমার রবের বান্দা। তো কেউ যদি জিজ্ঞেস করে তুই শাশুড়ির এমন সেবা করছিস কেন? আরে তোর তো একটা জীবন আছে। আপনি বলবেন আমি আর শাশুড়ির সেবা করছি না, আমি আমার রবের একজন বান্দার সেবা করছি, শুধু আমার রবের দয়া পাওয়ার জন্য। এবার শাশুড়িকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি বউকে এত ছাড় দিলেন কেন, বউয়ের সাথে এত ফ্রেন্ডলি চলেন কেন? আপনি বলবেন আমি আমার ছেলের বউয়ের সাথে চলি না, আমি আমার মেয়ের সাথে চলি। আরে আমার মেয়েটা তো আমার রবের বান্দা, আমি আমার রবের বান্দাকে খুশি করে চলার চেষ্টা করছি। কথা মনে রাখবেন, যা করেন জীবনে, অতীতে যা হওয়ার হয়েছে বাদ দেন, সমস্ত কিছুকে রবের দরবারে সারেন্ডার করেন তওবার মাধ্যমে। মাথা ঝুঁকাই দেন, চোখের পানি ফেলতে থাকেন, অন্তরের অনুশোচনা নিয়ে রবকে ডাকতে থাকেন। মনে রাখবেন, সবার দরজা বন্ধ হলেও রহমানের দরজা সর্বদা বান্দার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। এখন রাতের কতটা বাজে দেখেন, সব জায়গায় বন্ধ, সব জায়গায়। এবার সবাই মিলে একবার বলেন আল্লাহ আল্লাহ। হয় নাই? আরেকটু জোরে আল্লাহ, আরেকটু জোরে আল্লাহ। আল্লাহ পাক বলে ফাজকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ। 24টা ঘন্টার যে কোনো মুহূর্তে, এমনকি আটলান্টিক মহাসাগরের মাঝখানেও যদি আপনি জাহাজ থেকে পড়েও যান, কেউ নাই, ঠিক তখন আপনি রবকে যদি অন্তর থেকে ডাকতে পারেন, ওইখান থেকে আপনি সাড়া পাবেন। এখানে আমি একটা কথা ক্লিয়ার হওয়ার জন্য বলার চেষ্টা করি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আল্লাহ তাআলা বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব রহমত দিয়ে।